24434 ডাইরেক্ট আমার কাছে স্লিপ আসছে, বলছে হুজুর বর্তমান তো মোবাইলের যুগ, আপনি তো টেলিফোন নাম্বার দিলেন, তাহলে মোবাইল কি আল্লাহ পাকের নাই? আমি বললাম আছে, এটা আরো সহজ, নেবেন? মোবাইল নাম্বার আরো সহজ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। দুরূদ শরীফ পড়ি। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. نحمده ونصلي على رسوله الكريم، أما بعد، فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. وما أرسلناك إلا رحمة للعالمين. وقال تعالى: قل إن كنتم تحبون الله فاتبعوني يحببكم الله. صدق الله العظيم. وقال رسول الله صلى الله عليه وسلم: لا يؤمن أحدكم حتى أكون أحب إليه من والده وولده والناس أجمعين. وقال عليه الصلاة والسلام: من أحب سنتي فقد أحبني ومن أحبني كان معي في الجنة. أو كما قال عليه الصلاة والسلام. बुजुर्गान मुहतरम, हजरत उलमाए केराम, সমবেত বেরাদরান ইসলাম, আল্লাহ তাবারক ওয়া তাআলা অগণিত মানুষের মধ্য থেকে নির্বাচিত করে বাছাই করে জান্নাতের বাগানের জন্য আমাদেরকে কবুল করেছেন। এর জন্য সকলে শুকরিয়া তান বলি আলহামদুলিল্লাহ। উলামায়ে কেরাম আপনাদের সামনে এতক্ষণ পর্যন্ত অত্যন্ত মূল্যবান আলোচনা করেছেন। আমার পরেও হয়তো উলামায়ে কেরাম আসবেন, কোরআন এবং হাদিসের আলোকে আপনাদের সামনে কথা বলবেন। আমি আসলে খুবই অসুস্থ অবস্থায় আপনাদের সামনে এসে হাজির হয়েছি। খুব সীমিত এবং সংক্ষিপ্ত সময়ের ভিতরে দুই চারটা কথা আপনাদের সামনে আরজ করব। এক নম্বর হল, আল্লাহ পাক ৮০,০০০ মাখলুকাত সৃষ্টি করেছেন। ৮০,০০০ মাখলুকাতের ভিতরে আল্লাহ তাবারক ওয়া তাআলা আমাদেরকে মানুষ বানাইছেন। আল্লাহ যদি ইচ্ছা করতেন আমাদেরকে হাঁস মুরগিও বানাইতে পারতেন। আল্লাহ ইচ্ছা করলে কুকুর শ্রীগালও বানাইতে পারতেন, বাঘ ভাল্লুকও বানাইতে পারতেন, পোকামাকড়ও বানাইতে পারতেন, পদ্মা নদীর ইলিশ মাছও বানাইতে পারতেন। কিন্তু আল্লাহ পাক ৮০,০০০ মাখলুকাতের মধ্যে আমাদেরকে আল্লাহ পাক শ্রেষ্ঠ মাখলুক মানুষ বানাইছেন। খুশি না বেজার? খুশি না বেজার? সমস্ত মাখলুকাতের ভিতরে সবচেয়ে বেশি শ্রেষ্ঠত্ব দান করেছেন মানুষকে। মানুষের চাইতে দামি আল্লাহ পাক কিছুই সৃষ্টি করে নাই। ওয়ালাকাদ কাররামনা বনি আদম, বনি আদমকে আল্লাহ পাক সবচেয়ে বেশি সম্মানিত করে সৃষ্টি করেছেন। সবচেয়ে বেশি সম্মানিত মানুষ, মানুষের চাইতে সম্মানিত কোন জাতিকে আল্লাহ বানাই নাই। আপনাদের মাথার উপরে, আমাদের মাথার উপর আসমান, এই আসমানটা তৈরি করেছেন কে? আসমানের সীমানা কতটুকু? ঢাকা পর্যন্ত? উদ্দূর, নেত্রকোনা, হালুয়াঘাট। আসমানের সীমানা কতটুকু বলেন? গোটা পৃথিবীর কোনো বৈজ্ঞানিক আজ পর্যন্ত আসমানের সীমানা আবিষ্কার করতে পারে নাই। কোন নবীও জানে না আসমানের সীমানা কতটুকু। কে তৈরি করেছেন?
এই প্যান্ডেলটা তৈরি করেছেন, এই প্যান্ডেল তৈরি করতে বাঁশ লাগে নাই তো, রশি, কাপড়, এগুলি এখানে রাখার পরে এমনি হয়ে গেছে না? লেবার লাগছে, কারিগর লাগছে কিনা? এই প্যান্ডেলটা তৈরি করতে আমার তো মনে হয় অন্তত 1-2 দিন সময় তো লাগছে, যে সময় লাগছে, লেবার লাগছে, কাপড় লাগছে, রশি লাগছে, বাঁশ লাগছে, কত কিছু লাগছে এই প্যান্ডেল তৈরি করতে। আল্লাহ পাক এত বড় আসমানটা তৈরি করেছেন, খুবই কয়টা? হ্যাঁ, একটা খুঁড়িও নাই, তাই এতগুলি লেবার আল্লাহ কোথা থেকে পাইল? কোথায়? আপনাদের এখানে ময়মনসিংহের যে নদীটা, এটার কি নাম? ব্রহ্মপুত্র। ব্রহ্মপুত্র নদীটা তো মনে হয় এরশাদ সাহেব কাটাইছিল, রওশনের সাহেব, শেখ হাসিনা, কাওয়া কাদের, কে কাটাইছিল? নদীটা কে কাটাইছে? তাহলে এই নদীটা যে কাটাইছে আল্লাহ পাক বোলডেজার মতো নিছিল আপনাদের ফুলবাড়িয়ার থেকে, যে তাম পৃথিবীর সবকিছু তৈরি করেছেন আল্লাহ। ছোট জিনিস বলেন, বড় জিনিস বলেন। এখন চলন্ত দিকে সবাই মিলে আল্লাহকে একটু জিজ্ঞেস করি, আল্লাহ আমরা তো প্যান্ডেলটা তৈরি করতে অনেকগুলি লেবার লাগছে, তারপরে কত আসবাবপত্র লাগছে, আমরা যে কোনো কিছু তৈরি করি তার জন্য কিছু উপায়, উপকরণ, হাতিয়ার, যন্ত্র, তারপরে আসবাবপত্র কত কিছু লাগে, মেশিনপত্র লাগে। তুমি যে এত বড় আসমান বানাইলা, এত বড় জমিন বানাইলা, এত বড় পাহাড় বানাইলা, এত সাগর, সমুদ্র, নদী, নালা, যাবতীয় সব কিছু তৈরি করলা, তুমি কিভাবে করলা? আল্লাহকে একটু জিজ্ঞেস করেন তো। আল্লাহ পাক আজকের থেকে 1400 বছর আগে কোরআন কারিমে তার জবাব দিয়ে রেখেছেন, ইজা আরাদা শাইআন আইয়াকুল লাহু কুন কুন কুন। কোন, কাফ আর নুন, কাফে যায় যখন নুনের সঙ্গে লাগছে টাচ, তখন হয়েছে কোন। কোন শব্দের অর্থ হইল হয়ে যাও। আল্লাহ বলেন ফায়া কোন। সকালে নাস্তার পরে সুবহানাল্লাহ করে ফায়া কোন। ওলামায়ে কেরাম এখানে আছে, ওনাদেরকে জিজ্ঞেস করে দেখেন ফা অক্ষরটা কোন জায়গায় ব্যবহার হয়। কোনো বিষয়কে যদি তাৎক্ষণিক বুঝাইতে চাই সেই জায়গায় ব্যবহার হয় ফা। আল্লাহ বলেন কোন ফায়া কোন। কোন বলতে দেরি, হইতে দেরি নাই। আসমান বানাইছি কোন বইলা, জমিন বানাইছি কোন বইলা, পাহাড় পর্বত বানাইছি কোন বইলা, সাগর সমুদ্র নদী নালা বানাইছি কোন বইলা, চন্দ্র সূর্য বানাইছি কোন বইলা, রাত্র দিন বানাইছি কোন বইলা, জিন বানাইছি কোন বইলা, ফিরিস্তা বানাইছি কোন বইলা, জন্তু জানোয়ার বানাইছি কোন বইলা, দুনিয়ার মাছ বানাইছি কোন বইলা, পানি বানাইছি কোন বইলা, আগুন বানাইছি কোন বইলা, বাতাস বানাইছি কোন বইলা। সৃষ্টি জগতের ৮০,০০০ মাখলুকাতের ভিতরে ৭৯,৯99টা মাখলুক আমি আল্লাহ তাবারক ওয়া তাআলা তৈরি করেছি কোন বলে। এবার আল্লাহকে জিজ্ঞেস করেন তো, ও আল্লাহ আমাদেরকে তো বানাইছো আশরাফুল মাখলুকাত, সৃষ্টির সেরা জাতি, তোমার খলিফা, আমাদের চাইতে দামি কাউকে বানাই নেই, তাই সবাইকে তুমি কোন বইলা বানাইছো, আমাদেরকে কিভাবে বানাইছো? আমার আল্লাহ বলেন খালাকতাহু বিয়াদাই, তোমাদের বানাইবার পালা যখন আসছে তখন আমার হাতের কুদরতি হাতের দ্বারা বানাইছি। তাম সৃষ্টি জগতের সব কিছু বানাইছি আমি আল্লাহ পাক কোন বলার দ্বারা, তোমাদেরকে বানাইছি আমার হাতের দ্বারা। খুশি না বেজার? খুশি না বেজার? এবার জিজ্ঞেস করতে চাই, আল্লাহ তাবারক ওয়া তাআলা আমাদেরকে মানুষ বানাইছে। আচ্ছা মানুষ আপনাদের এলাকার মধ্যে কোনো হিন্দু নাই তো? জি, হিন্দুরা কি আসমান থেকে পড়ছে না মায়ের পেটের থেকে জন্ম হয়েছে? হিন্দু মায়ের পেটের থেকে জন্ম হয়েছে, সেও বাবার উরুজাত সন্তান, তারও বাবা আছে, তারও বাবার মাধ্যমে পৃথিবীতে আসছে। আপনার জন্মের যে সিস্টেম, তারও জন্মের সে সিস্টেম। আপনার এলাকার একজনকে হিন্দুর ঘরে জন্ম দিল, আল্লাহ আপনাকে মুসলমানের ঘরে জন্ম দিয়েছেন। আল্লাহ ইচ্ছা করলে ভারতের হিন্দুর ঘরে আপনাকে জন্ম দিতে পারত, আল্লাহ ইচ্ছা করলে বর্মার বুদ্ধিস্টের ঘরে জন্ম দিতে পারত, আল্লাহ ইচ্ছা করলে ইউরোপের খ্রিস্টানের ঘরে জন্ম দিতে পারত, আল্লাহ ইচ্ছা করলে আপনাকে হিন্দু না বানাইতে পারত, খ্রিস্টান বানাইতে পারতো, ইহুদি বানাইতে পারতো। আল্লাহ পাক ইচ্ছা করলে নাস্তিকের ঘরে জন্ম দিতে পারতো। আল্লাহ তাবারক ওয়া তাআলা মেজরিটি মুসলমানের দেশ বাংলাদেশে মুসলমানের ঘরে জন্ম দিয়েছেন। খুশি না বেজার? খুশি না বেজার?
মুসলমানের ঘরে আল্লাহ তাবারক ওয়া তাআলা আমাদেরকে জন্ম দিয়েছেন, আল্লাহ পাক মুসলমান বানিয়েছেন। শেষ কথা 3 নম্বর বলতে চাই, আল্লাহ তাবারক ওয়া তাআলা হযরত আদম আলাইহিস সালাম থেকে শুরু করে আমাদের নবী পর্যন্ত 1,24,000 পয়গাম্বর পৃথিবীতে প্রেরণ করেছেন। যত নবী পৃথিবীতে আগমন করেছেন সমস্ত নবীর কিন্তু উম্মত ছিল। হযরত মূসা আলাইহিস সালামের উম্মত ছিল, নূহ আলাইহিস সালামের উম্মত ছিল, প্রত্যেক নবীর উম্মত ছিল। ওই সময়েও কিন্তু মানুষ ছিল। আমাদের মতো এরকম রাষ্ট্র ব্যবস্থা না থাকলেও বিভিন্ন রকম সর্দারি মাতবরির ব্যবস্থা ছিল। ওই সময়ে কিন্তু সর্দার ছিল, মাতবর ছিল। ওই সময়ের মানুষ কিন্তু ক্ষেত খামারি করতো, ওই সময়ের মানুষও কিন্তু রোজগার করতো। তাহলে আমাদের মতো মানুষ আল্লাহ পাক আদম থেকে ঈসা পর্যন্ত কোটি কোটি মানুষ পৃথিবীতে প্রেরণ করেছেন। একটা ওয়াজ মনে হয় আপনারা শুনেছেন বিভিন্ন জায়গায়। সেই ওয়াজটা হলো আল্লাহ পাক রূহের জগতে হযরত আদম আলাইহিস সালাতু ওয়াস সালামের পৃষ্ঠ থেকে পিপিলিকার ন্যায় পৃথিবীর সমস্ত মানুষকে আল্লাহ পাক একসাথে সৃষ্টি করেছিলেন। সেই জায়গায় কিন্তু ফেরাউনও ছিল, নমরুদও ছিল, হামানও ছিল, সাদ্দাতও ছিল। আজকের বর্তমান আমেরিকার যিনি প্রেসিডেন্ট ট্রাম্প সাহেব তিনিও ছিলেন, এর আগের প্রেসিডেন্ট জো বাইডেন তিনিও ছিলেন, বুশ ওবামা তিনিও ছিলেন। এরপরে আমাদের দেশের শেখ হাসিনা, খালেদা জিয়া, কাউয়া কাদের, হাসান মাহমুদ, এরাও সেই জায়গায় ছিল কিনা? আমরাও ছিলাম কিনা? 1,24,000 নবীও ছিল। তাহলে আল্লাহ তাবারক ওয়া তাআলা রূহের জগতে সকলকে একসাথে সৃষ্টি করে সেখান থেকে আল্লাহ পাক একের পর এক পৃথিবীতে প্রেরণ করেছেন। এখন আপনাদের কাছে জানতে চাই, আল্লাহ ইচ্ছা করলে কি আমাদেরকে মূসা আলাইহিস সালামের যুগে পৃথিবীতে পাঠাইতে পারত? হ্যাঁ, মাঝখানে বৈশা থেকে কেউ যদি কথা না কয় মনে করবেন যে হে দলের লোক। কথা কি বুঝাইতে পারতেছি? আল্লাহ ইচ্ছা করলে কি আমাদেরকে ইব্রাহিম আলাইহিস সালামের যুগে পাঠাইতে পারত? আল্লাহ ইচ্ছা করলে কি আমাদেরকে সুলাইমান আলাইহিস সালামের যুগে পাঠাইতে পারত? আল্লাহ ইচ্ছা করলে আমাদেরকে ঈসা আলাইহিস সালামের যুগে পাঠাইতে পারত? আদম আলাইহিস সালাম থেকে নিয়ে ঈসা আলাইহিস সালাম পর্যন্ত 1,24,000 পয়গম্বর পৃথিবীতে আগমন করেছেন। কোন নবীর যুগে আল্লাহ পাক আমাদেরকে না পাঠায়া ওই রূহের জগতে আল্লাহ রিজার্ভ করে আমাদেরকে রেখে দিয়েছেন। আখেরি নবী, বিশ্ব নবীর উম্মত বানাইয়া পৃথিবীতে প্রেরণ করেছেন। খুশি না বেজার? খুশি না বেজার? কে কতটুকু খুশি হয়েছেন আমি জানি না, তবে একটা কথা শুনলে হয়তো আর একটু বেশি খুশি হইতে পারেন। হযরত মূসা আলাইহিস সালামের নাম তো জীবনও শোনেন না, শুনছেন? মূসা আলাইহিস সালামের নাম ছিল আরেক নাম কালিমুল্লাহ। কি নাম? মূসা আলাইহিস সালামের উম্মতের কালিমা হইল মূসা কালিমুল্লাহ। তো মূসা আলাইহিস সালামের নাম কালিমুল্লাহ। কালিমুল্লাহ অর্থ হইল কথা আল্লাহর সঙ্গে কয়। কার সাথে? মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহর সাথে কথা বলতে নির্ধারিত একটা জায়গায়, সেই জায়গাটার নাম হলো কুহে তুর। কুহে তুরের নিকটে যাইয়া মূসা আলাইহিস সালাম আল্লাহর সঙ্গে কথা বলে। তো একদিন আল্লাহকে জিজ্ঞেস করেছেন, আল্লাহ আমি যে তোমার সাথে কথা বলতেছি, তো তুমি আমার সাথে কথা বলতেছ, আর তো বোধ হয় কারোর সাথে আর কোনোদিন কথা বলবা না। মূসা আলাইহিস সালামকে আল্লাহ জিজ্ঞেস করেছেন, মূসা আমি যে তোমার সাথে কথা বলতেছি, তুমি কই আর আমি কই? হযরত মূসা আলাইহিস সালাম বলেন, আল্লাহ আমি তো পাহাড়ের নিচে জমিনের উপরে খাড়া, আপনি তো মনে হয় পাহাড়ের উপরে। আল্লাহ বলেন, মূসা এত কাছে না, 7 আসমান পাড়ি দিয়ে সিদরাতুল মুনতাহা, সিদরাতুল মুনতাহা পার হয়ে আমার আরশের 70,000 পর্দার ভিতরে, আমার আরশের 70,000 পর্দার ভিতর থেকে তোমার সাথে কথা বলি, আর তুমি এই কুহে তুরের নিকট থেকে জবাব দাও। তুমি তো জিজ্ঞেস করেছো আর কাহার সাথে জীবনে কোনো কথাবার্তা বলবো কিনা। জেনে রাখো মূসা, আমি তো তোমাকে আমার আরশের 70,000 পর্দার ভিতর থেকে তোমার সাথে কথা বলতেছি, আর তুমি এখান থেকে জবাব দিতেছ। তুমি তো নবী, তুমি তো রাসূল, তোমাকে তাওরীত কিতাব দিয়েছি, তোমাকে কালিমুল্লাহ বানিয়েছি, তোমাকে নবী বানিয়েছি, তোমার কাছে উহি আসে, তোমার সঙ্গে আমি কথা বলি। জেনে রাখো কোনো উহি প্রাপ্ত কোনো ব্যক্তি না, কোন নবী না, কোন রাসূল না, এমন একটা উম্মত পৃথিবীতে আসবে যে উম্মতের সঙ্গে আমি আল্লাহ কথা বলবো। উইদাউট পর্দা, কোনো পর্দা থাকবে না, ডাইরেক্ট। সেই উম্মতকে এত জোরে করে মানুষের শুনে বাঁচতে পারে? হ্যাঁ, আল্লাহু আকবার। ডাইরেক্ট কথা বলবে, ডাইরেক্ট। বলে কথাটা কিভাবে হবে? বলে আল্লাহু আকবার করে নিয়ত বাঁধবে, আর আল্লাহ তার মধ্যে কোনো পর্দা নাই। আল্লাহ তার মধ্যে কোনো পর্দা নাই। আমরা তো মসজিদে নামাজ পড়তে যাই সর্দারের নিয়তে,
আপনাদের এলাকার কথা বলছি না, আমার ঢাকা শহরের কথা বলছি। গত 15 বছর যারা দেশটা চালাইছেন আর দেশের ক্ষমতাকে দখল করে রেখেছেন, তারা কিন্তু মসজিদ মাদ্রাসাও দখল করেছে। জি, আস্তা জাহেল, একটা সূরা ফাতিহা বলতে পারবে না, ইন্নার যেহেতু সুবহানাকা জানে না, উজুর ফরজ ঠিক নাই, এই সমস্ত লোকজন পর্যন্ত মসজিদের সভাপতি সেক্রেটারি, গোটা বাংলাদেশের মসজিদ মাদ্রাসা পর্যন্ত দখল করেছে, ইসলামী সম্মেলন ওয়াজ মাহফিল স্টেজ পর্যন্ত দখল করেছে, মসজিদের ইমাম পর্যন্ত নিরাপদে ছিল না। এই সমস্ত জাহেল আর মূর্খের দলেরা সব জায়গায় যখন তাদের আধিপত্য বিস্তার করেছে, কোনো মানুষ ভয়ে থরথর কেউ কথা বলতে পারে না। আজকে প্রমাণিত হয়েছে, যখন তোমাদের মা পেছনের দরজা দিয়ে যখন বাড়ছে, তখন এখন বর্তমানে তুলা রাশি দিয়ে বাড়ি সালাম দিয়েও তোমাদের পাওয়া যায় না। কারণ হলো 15 বছর পর্যন্ত তোমরা যা করেছো, বাংলাদেশের মধ্যে যে ভীতির অবস্থা সৃষ্টি করেছো, দেশটাকে জাহান্নামে পরিণত করেছো, গোটা দেশটাকে জেলখানায় পরিণত করেছো, একমাত্র পুলিশ লীগের অস্ত্রের বিনিময়ে, অস্ত্রের কারণে। তোমাদের কোনো শক্তি নাই। দুই বছর ছিলাম মেহমানখানায়, হাসিনার মেহমানখানা ছিলেন তো, 2 বছর ছিলাম ফাঁসির সেলে, 1.5 মাস ছিলাম রিমান্ডে ডিবি অফিসে। 1.5 মাস পরে যখন আমাকে কেরানীগঞ্জ কারাগারে চালান করা হলো, সাথে সঙ্গে আলিম ওলামা ইকরাম হাজার হাজার গ্রেফতার হয়েছে। আমাকে যেই ওয়ার্ডের মধ্যে নেওয়া হয়েছে, এক একটা রুম ফাঁসির সেল, ওই সেলের মধ্যে 5জন 7জন করে প্রায় 60 থেকে 70 জন ওলামা ইকরাম সেখানে ছিল, বাংলাদেশের বড় বড় ওলামা ইকরাম। ওই সমস্ত ওলামা ইকরাম ঘটনাচক্রে আমি আবার তাদের সিনিয়র, সবাই বয়স আমার থেকে কম। মাত্র আধা ঘন্টা, 4:30 থেকে 5টা 30 মিনিট গড়ি ধরে দাঁড়ায় থাকতো। এই 30 মিনিটের জন্য দরজাটা খোলা হইতো বারিন্দার মধ্যে বের হওয়ার জন্য, আর বাকি সব সময় লক। আধা ঘন্টার জন্য যখন সবাই বের হলো, আমাকে যেই রুমে রাখছিল সেখান থেকে বের হলাম, তখন সবাই মিলে আমাকে দেখেই কান্না শুরু করে দিয়েছে। আমি তখন সবাইকে সান্ত্বনা দিয়ে একটা কথা বলেছিলাম, সেই কথাটা আপনাদেরকে শোনাই। আমি সবাইকে সান্ত্বনা দিয়ে বলেছিলাম, ওলামা ইকরাম, তোলাবাই ইজাম, আপনারা নির্যাতিত হচ্ছেন, আপনাদেরকে ধরে ফাঁসির সেলে রাখা হয়েছে, আপনাদেরকে রিমান্ডে নিয়ে অত্যাচার অবিচার করা হয়েছে, আপনাদেরকে মিথ্যা মামলা দেওয়া হয়েছে। আজকে আপনারা কষ্টে জীবনযাপন করতেছেন, কিন্তু একটা কথা ভবিষ্যৎবাণী করে রাখি, মনে রাখেন, এমন একদিন আসবে নাতি লজ্জায় বলবে না যে আমার দাদা আওয়ামী লীগ করত। আপনাদের ফুলবাড়ি এলাকায় আসে নাই, আমাদের ঢাকায় কিন্তু আসছে। আজকে ভারতে বসে বসে যখন পুটপুট করে 10 তারিখে মাঠে নামবে, 10 তারিখে মাঠে নাইমা রাজপথ দখল করে নিবে, 10 তারিখে মাঠে আমরাই ছিলাম, তোমাদেরকে পাওয়া যায় না। তোমরা এতদিন বাহাদুরি করেছো পুলিশের অস্ত্রের কারণে, পুলিশ লীগের মাধ্যমে, প্রশাসনের মাধ্যমে, সরকারি অস্ত্রের মাধ্যমে, অস্ত্রের বয়ে তোমরা বাহাদুরি করেছো। নতুবা আজকে জায়গায় জায়গায় বক্তৃতার মধ্যে বলতা খেলা হবে, কোথায় তোমরা খেলার প্লেয়ারগুলি? আমরা তো মাঠে আসি, তোমাদের তো দেখি না। হ্যাঁ, বক্তৃতায় বলতো পালাবো না, এখন কোথায়? এখন কোথায়? আজকে আওয়ামী লীগ, ছাত্রলীগ, যুবলীগ, শ্রমিক লীগ, তোমরা ইতিম। তোমাদের একজনের কথাও ভাবে নাই, পেছনের দরজা দিয়ে বের হয়ে মুদির খুলে যায় বসে গেছে। তোমাদের কথা কোনো চিন্তা ভাবনা করে নাই। আমরা পরিষ্কার ভাষায় বলছি, বাংলাদেশের প্রত্যেকটা শ্রেণীর মানুষের কথা চিন্তা ভাবনা আমরা করি, আমরা কোনোদিন বাকি না। গত 15 বছর আমরা মাঠে ছিলাম না? এই 15 বছরের ভিতরে আমার ওয়াজ শুনেন নাই তো? গলার আওয়াজটা মনে হয় শুরু আসে। জি, তোমরা যারা বক্তৃতায় বলতা খেলা হবে, আমরা তো গত 15 বছর তোমাদের সাথে খেলছি, এখনো খেলার জন্য প্রস্তুত। বাবার বেটা হইলে মাঠে আসো, কত দানে কত।
মুসলমান ভালো করে মনে রাখবেন, মসজিদ মাদ্রাসায় মসজিদে যাইতো কি জন্য যাইতো? আল্লাহকে রাজি করার জন্য না সর্দারি করার জন্য? জি, দলীয় স্বার্থে মাতবরি করার জন্য মসজিদে গেছে। এই নামাজের দ্বারা আল্লাহকে পাওয়া যাবে না, ঠিক না ঠিক? হ্যাঁ, মুসা আলাইহিস সালামকে আল্লাহ বলেন, মুসা তোমার সঙ্গে তো কথা বলি পার্ট টাইম, তোমাকে যখন ডেকে আনি তখন দৈনিক তাদের সাথে কথা হবে, কোনো পর্দা নাই। আমি এক মাহফিলে গেছি, আমাকে একজনে স্টেজের মধ্যে বসছি পরে বলতেছে, হুজুর প্রত্যেকের জায়গায় আজকে তো জায়গায় টেলিফোনে দূরের ব্যক্তির সাথে কথা বলা যায়, আচ্ছা আল্লাহর সঙ্গে কথা বলার কোনো টেলিফোন নাম্বার নাই? আমি বললাম ভাব আছে। আপনাদের ময়মনসিংহ থেকে যদি ঢাকায় কথা বলতে চান তাহলে টেলিফোনের মাধ্যমে কথা বললে একটা কোড নাম্বার লাগে না? 02। ময়মনসিংহ থেকে ঢাকায় কথা বলতে চাইলে 002। আর আপনাদের যদি ঢাকার থেকে যদি ময়মনসিংহ কথা বলতে চান তাইলে 01। আপনি যদি এখন বাংলাদেশ থেকে যদি আমেরিকায় কথা বলতে চান তাহলে 0011। আপনি যদি এখন ইংল্যান্ডে কথা বলতে চান 0044। আপনি যদি এখন ফ্রান্সে কথা বলতে চান তাহলে লাগাইতে হবে 00971। প্রত্যেকটা দেশের আলাদা আলাদা কোড নাম্বার আছে না নাই? জি, আপনি এখান থেকে কথা বলেন, বাংলাদেশ থেকে কথা বলেন, ঢাকা থেকে কথা বলেন, ময়মনসিংহ থেকে কথা বলেন, চট্টগ্রাম থেকে কথা বলেন, বিমান থেকে কথা বলেন, জমিন থেকে কথা বলেন, স্টিমার থেকে কথা বলেন, আমেরিকা থেকে কথা বলেন, আর লন্ডন থেকে কথা বলেন, পৃথিবীর যে কোনো জায়গার থেকে কথা বলেন, আল্লাহ পাকের টেলিফোন নাম্বার ডাইরেক্ট, কোনো কোড নাম্বার নাই। নাম্বার মনে রাখতে পারবেন? 24434 24434 বলেন 24434। কার নাম্বার? ফজরের নামাজের ফরজ করে একাত, জোহরের নামাজের ফরজ করে একাত, আসরের নামাজের ফরজ করে একাত, মাগরিবের নামাজের ফরজ করে একাত, এশার নামাজের ফরজ করে একাত। 24434 ডাইরেক্ট আমার কাছে স্লিপ আসছে, বলছে হুজুর বর্তমান তো মোবাইলের যুগ, আপনি তো টেলিফোন নাম্বার দিলেন, তাহলে মোবাইল কি আল্লাহ পাকের নাই? আমি বললাম আছে, এটা আরো সহজ। নেবেন মোবাইল নাম্বার? আরো সহজ, 2222222 2222222। কত নাম্বার? 222। আমেরিকার থেকেও 222, বাংলাদেশ থেকেও 222, ঢাকার থেকেও 222, ইন্ডিয়ার থেকেও 222, পৃথিবীর যে কোনো জায়গার থেকে ঘুরাইবেন 222 222। রাত্রের বেলা 2টার সময় উঠবেন, 2 রাকাত নামাজ পড়বেন, 2 ফোঁটা চোখের পানি ছাড়বেন, আমার আল্লাহ বলেন ডাইরেক্ট। মনে থাকবে? মনে থাকবে? জি, মাতবরির উদ্দেশ্যে মসজিদে যাইবেন না আল্লাহর রাজির উদ্দেশ্যে? মসজিদের সভাপতি সেক্রেটারি পদ দখল করার জন্য যাইবেন না আল্লাহর রাজি করার জন্য? হ্যাঁ, হযরত মুসা আলাইহিস সালামকে আল্লাহ বলতেছেন, ও মুসা তুমি ভালো করে শোনো, তোমার সঙ্গে তো কথা বলি পার্ট টাইম, যখন তোমাকে এখানে ডেকে আনি একটা উম্মত পৃথিবীতে আসবে, যে উম্মতের সঙ্গে আমি আল্লাহ 24 ঘন্টা কথা বলার জন্য আমার কথার ভান্ডারটাই তাদের হাতে ছেড়ে দিয়ে রাখবো। আল্লাহ পাকের কথার ভান্ডার 30 পারা কোরআন আপনাদের ফুলবাড়িয়াতে নাই? জি আছে তো। ঢাকার কোরআন আর ফুলবাড়িয়ার কোরআন তো একরকমই না, একটু বেশ কম। জি, তাম পৃথিবীতে কোরআন আজকে 1450 বছর পর্যন্ত একই কোরআন, যার জবান নক্তার কোনো পরিবর্তন হয় নাই, কিয়ামত পর্যন্ত পরিবর্তন হবে না। এটা আল্লাহ পাকের কালাম। আল্লাহ বলেন কোরআন শরীফ সামনে নিয়ে যখন তেলাওয়াত করতে বসবে, স্বয়ং আমি আল্লাহ তার সঙ্গে কথা শুরু করব। 24 ঘন্টা হযরত মুসা আলাইহিস সালাম আল্লাহর ডাক দেখো, আল্লাহ লাঠি ধরে যাবে, নবুয়তের লিস্টের থেকে নাম রাখাইতে সেই নবীর উম্মত বানাইলাম। এই নবীর উম্মত আল্লাহ আমাদের বানাইছে, খুশি না বেজা? আর জোরে এখন শেষ কথাটা কি বলবো? আমার রাসূল রওজা শরীফে হায়াতুন নবী, এখন যে যদি কবরটা খুঁদেন তাহলে মনে হবে যে এই মাত্র রাসূলকে রাখা হয়েছে।
হুজুর আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মদিনার রওজা শরীফে আছে, তিনি হায়াতুন নবী, কিয়ামত পর্যন্ত নবুয়তি চলবে। রাসূল রওজা থেকে যদি ডাক দিয়ে বলে ফুলবাড়িয়ার এই লোকটা আমার উম্মত, ভালো করে বুঝবেন, ভালো করে বুঝবেন, রাসূল ডাক দিয়ে বলছে আমার উম্মত। এবার আপনারা ফতোয়া দেন তো, এই লোকের ঠিকানা কোথায়? আসতে তো জি, কোথায় ঠিকানা? মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে লালন পালন করেছেন, কতবার যে কোলে নিয়েছেন তার কোনো হিসাব নাই, কতবার রাসূলকে চুমু খাইছেন তার কোনো হিসাব নাই, গোসল কতবার করাইছে তার কোনো হিসাব নাই, মাথায় হাত দিয়ে কতবার আদর করছে তার কোনো হিসাব নাই, আল্লাহ রাসূলকে কতবার খানা খাওয়াইছে তার কোনো হিসাব নাই। রাসূলকে ঘুম পাড়াইছেন, নাম হলো আবু তালেব, আল্লাহ রাসূলের সঙ্গে ব্লাড কানেকশন, আপন চাচা। রাসূল বলছে উম্মত না, যে আপন চাচা, বাপের ভাই, কোলে নিছে, গোসল করেছে, খানা খাওয়াইছে, সবকিছু করছে, কিন্তু রাসূল বলছে চাচা ঠিক, কানেকশন ঠিক, সবকিছু ঠিক, আদর করছে ঠিক, উম্মত না। ঠিকানা কই? জি। আর একজন ব্যক্তি এমন কালার কালা, যাইবার সালা, রাসূল বলছে আমার উম্মত। যাইব আসতে কই যাইব? শেষ কথা ভালো করে বলে রেখেন, আমার রাসূল বলছে এই লোকটা আমার উম্মত। এখন বলেন তো দেখি রাসূল বলবে কেমনে? রবিউল আউয়াল মাসে বেশি করে স্লোগান দিলে আসতে তো এই দলের লোক আছে জি, বাজারের জিলাপির দাম বাড়াইলে, খিচুড়ি বেশি করে খাইলে আসতে কও জি। রাসূল বলছেন আমাকে যদি উম্মত বলাইতে চাও, আর তুমি যদি আমার উম্মত হইতে চাও, আমাকে যদি নবী বলে স্বীকার করতে চাও, আমার সঙ্গে যদি তুমি কানেকশন লাগাইতে চাও, মান আহাব্বা সুন্নতি, আমার সুন্নাতকে মহব্বত করো। কাকে মহব্বত করব? এখন আপনাদের ফুলবাড়িয়াতে নাই, আমাদের ঢাকাতে আছে, যুবকেরা সিলনের মধ্যে যায়, এই ডাক দেখো করি ক্যাটালগটা লও, ক্যাটালগটা লরে। আচ্ছা আমি জিজ্ঞেস করতে চাই, সিলনের মধ্যে যে চুল কাটার যে চুলের যে ক্যাটালগ থাকে, ক্যাটালগের মধ্যে তো মৌলানা ফজলুর রহমান সাহেবের ছবি আছে, আতহার আলী সাহেবেরটা তো আছে জি, সাইফুল্লাহ সাদি সাহেবেরটা আছে, আব্দুল হক সাহেবেরটা তো আছে জি। কার ছবি? মেসি, কাকা, রোনাল্ডো, আর্জেন্টিনার, ব্রাজিল। কথা বলেন, কথা বলেন। মুসলমানেরা, আপনি আর্জেন্টিনার, ব্রাজিলের সুরত ধারণ করেছেন, মেসি, কাকা, রোনাল্ডোর মতো মাথার চুল কাটছেন, সুরত ধারণ করছেন তাদের। আমার রাসূল ফতোয়া দিচ্ছে মান তাশাব্বাহা বিকাউমিন ফাহুয়া মিনহুম, যে যার সুরত ধারণ করবে হাসরের ময়দানে তার সঙ্গে তার হাসর হবে, তোমাকে সেই দলের বলে গণ্য হবে। তাহলে তুমি মাথার চুল যদি রাসূলের মতো না কাটো, তাহলে তুমি উম্মত হইতে পারবা? সবাই কয় না, হ্যাঁ? খুব ভালো করে বুঝেন, 3.5 হাত বডি নবীর রঙে রঙিন করতে হবে, আপনার হাঁটা নবীর রঙে হইতে হবে, আপনার চলাফেরা নবীর রঙে হইতে হবে, আপনার উঠা বসা নবীর রঙে হইতে হবে, আপনার খানাপিনা নবীর মতো হইতে হবে, আপনার ঘুমানো নবীর রঙে হইতে হবে, আপনার বিছনাপত্র নবীর রঙে হইতে হবে, আপনার উজু নবীর রঙে হইতে হবে, আপনার গোসল নবীর রঙে হইতে হবে, আপনার নামাজ নবীর রঙে হইতে হবে, আপনার রোজা নবীর রঙে হইতে হবে, আপনার ঘর সংসার নবীর রঙে হইতে হবে, আপনার মেয়ের বিবাহ নবীর রঙে হইতে হবে, আপনার ছেলের বিবাহ নবীর রঙে হইতে হবে, আপনার দোকানদারি নবীর রঙে হইতে হবে, আপনার সর্দারি নবীর রঙে হইতে হবে। অর্থাৎ দৈনন্দিন সমস্ত কাজকর্ম নবীর রঙে যখন আপনি করবেন, তখন রাসূল মদিনার থেকে বলবে আমার উম্মত। কার উম্মত? যেই রাসূল বলছে আমার উম্মত, এরপরে আগামী বছর আইলে কমে বলবো বলবো। এবার আল্লাহ রাব্বুল আলামিন ফেরেশতাদের মজলিসে ডাক দিয়ে কও লোকটা আমার বান্দা। এভাবে এত জোরে সুবহানাল্লাহ না, আল্লাহ ডাক দিয়ে কও লোকটা আমার বান্দা। ফেরেশতা জিবরাইলকে ডাক দিয়ে, জিবরাইল এই মানুষটাকে আমি ভালোবাসি, আমার নবীর আমার হাবিবের খাঁটি উম্মত, আমি তাকে ভালোবাসি। জিবরাইল আমিন আল্লাহ ডাক দিয়ে আল্লাহ আপনি যারে ভালোবাসেন আমিও তারে ভালোবাসি। এবার জিবরাইল আমিন কার সর্দার? আওয়ামী লীগের, বিএনপি। জিবরাইল আমিন কার লিডার?
ফেরেশতাদের লিডার, সমস্ত জগতের ফেরেশতাদেরকে ডাক দিয়ে বলে, এই মানুষটাকে আল্লাহ ভালোবাসেন। ভালোবাসার, আল্লাহর ভালোবাসার কথা যখন শুনছি, আমিও সেই মানুষটাকে ভালোবাসতে শুরু করছি। সমস্ত জগতের ফেরেশতা ডাক দিয়ে আমরাও তাকে ভালোবাসি। জগতের সমস্ত ফেরেশতা যখন তাকে ভালোবাসতে শুরু করেন, তখন বাতাস তাকে ভালোবাসে, তখন রুদ্র তাকে ভালোবাসে, চন্দ্র তাকে ভালোবাসে, সূর্য তাকে ভালোবাসে, রাতের অন্ধকার তাকে ভালোবাসে, দিনের আলো তাকে ভালোবাসে। রাস্তা দিয়ে হাইটে গেলে মাটির নিচের পিপলিকে পর্যন্ত তার জন্য মাগফিরাতের দোয়া করে। পুষ্করির পাড়ে দিয়ে হাইটে গেলে পুষ্করির মাছ পর্যন্ত তার জন্য মাগফিরাতের দোয়া করে। গাছের নিচ দিয়ে হাইটে গেলে গাছ পর্যন্ত তার জন্য দোয়া করে। মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের রঙে রঙিন হতে চান? কারা কারা চান একটু হাত উঠান। আল্লাহ কবুল করুন। সবাই বলেন আমিন। আমাদের পরিচয় কি বলেন তো? আরো আস্তে, আরো আস্তে। আমরা সবাই মুসলমান। আমাদের ধর্ম ইসলাম। ইসলামটাকে আপনাদের এই ফুলবাড়িয়া পর্যন্ত পৌঁছাইবার জন্য আমার নবী তাইফের জমিনে রক্ত দিয়েছেন। ইসলামকে পৌঁছাইবার জন্য আমার নবী উহুদের লড়াইয়ে দান্দান শহীদ করেছেন। ইসলামটাকে আপনাদের ময়মনসিংহ পর্যন্ত পৌঁছাইবার জন্য রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পেটে পাথর বেঁধেছেন। ইসলামকে আপনাদের পর্যন্ত পৌঁছাইবার জন্য আল্লাহর নবী সাহাবে আবু তালেবের মধ্যে 4 বছর জেলখানায় ছিলেন। ইসলামকে আপনাদের পর্যন্ত পৌঁছাইবার জন্য রাসূল মাতৃভূমি মক্কা ছেড়ে মদিনায় হিজরত করেছেন। ইসলামকে আপনাদের পর্যন্ত পৌঁছাইবার জন্য রাসূল 27টা যুদ্ধে অংশগ্রহণ করেছেন। ইসলামকে আপনাদের পর্যন্ত পৌঁছাইবার জন্য রাসূলের আপন চাচা আমির হামজার লাশটাকে 70টা টুকরা করা হয়েছে। ইসলামকে আপনাদের পর্যন্ত পৌঁছাইবার জন্য হযরত আবু বকর সিদ্দিককে পিটাইতে পিটাইতে নাকের হাড্ডি ভেঙে দেওয়া হয়েছে। 3 দিন পরে হুঁশ আসছে। ইসলামকে আপনাদের পর্যন্ত পৌঁছাইবার জন্য ইসলামের গাছের গোড়ায় হযরত সুমাইয়া শাহাদাত বরণ করে রক্ত দিয়েছেন। ইসলামকে আপনাদের পর্যন্ত পৌঁছাইবার জন্য হযরত বেলাল নির্যাতিত হয়েছেন। এরপর ইসলাম এ পর্যন্ত পৌঁছে। এবার আমি আপনাদের কাছে শেষবারের মতো জানতে চাই, যদি আপনার এমন কোনো পরিস্থিতি আসে, আপনার জানটা যদি দিয়ে দিতে হয় ইসলামের জন্য, কে কে দিতে প্রস্তুত আছেন? নাসরুম মিনাল্লাহ, ফাতহুন করিম, ওয়াবাশশিরিল মুমিনিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।